ইত্তেহাদুল উলামা ওলামায়ে কেরাম যেটা কমিটির তরফ থেকে সাদলিচক অঞ্চলের উত্তরবঙ্গের একটা মেরুকোণ, উত্তরবঙ্গের একটা নতুন কি দৃষ্টিপাত বা বিপ্লবের মেরু আমি আজকে জানতে চাইছি। যদিও চোখ এই কমিতপুর বা সাদলিচক অঞ্চল, আমরা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের লোক, অত্যন্ত পিছড়ে পড়া, অত্যন্ত পিছিয়ে রাস্তাঘাটের দিক দিয়ে, তবুও এত সুন্দর একটা সালাফি কনফারেন্স যে আয়োজন করেছেন, এই বার্তা যেন পুরো বাংলা তথা ভারতবর্ষ এবং ডিজিটাল জগতে যেন আজকে সারা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে যেন এ বার্তা কি পৌঁছে যায়, এটা আমরা আশা রাখছি এবং তার সঠিক জন্য কি মূল্যায়ন হয়। এই পরে যে বক্তৃতাটা পরিবেশন হবে, আজকের এই সালাফি কনফারেন্সের প্রধান অতিথি বা প্রধান আলোচক, যার স্বাস্থ্য অত্যন্ত খুবই খারাপ দেখলাম, উনি একটু খাওয়া দাওয়া করছেন, রেস্ট নিচ্ছেন। শেষে হয়তো ওনার বক্তৃতাটা পরিবেশন করা হতো, কিন্তু কার্যবশত ওনার বক্তৃতাটা এখনই পরিবেশন করা হবে। এবং আপনারা যেটা দিয়ে রেখেছেন প্রশ্ন উত্তর পর্ব, খাতা কলম বা একটা কাগজ নিয়ে যা কিছু প্রশ্ন আপনারা লিখে রাখুন, কেউ যাবে এবং লাইন ওয়াইজ সেটা থেকে উঠিয়ে নেবে। ধন্যবাদ, বুঝাতে পারলাম। বক্তৃতা চলাকালীন অবস্থায় প্রশ্নপত্র, যে কোনো প্রশ্ন, অ্যানি আদার, আপনারা সেগুলো লিখে রাখবেন এবং ওনার আলোচনার পরে প্রশ্ন উত্তর পর্বটি শুরু হবে। নিশ্চয় আপনারা লিফলেট বা বিজ্ঞাপনে আপনারা কি দেখতে পেয়েছেন। যা হোক, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কতই না নগর রাজধানী, কতই নদী গিরি সিন্ধু মরু রয়ে গেল অগোচরে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। একটা ইংরেজিতে কথা আছে, লাইফ ইজ এ কম্বিনেশন অফ টু থিংস। মানুষের জীবনটা দুটো জিনিস দিয়ে তৈরি। একটি হচ্ছে কি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, একটা হচ্ছে সময়, আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, একটা হচ্ছে শক্তি বা মেধা। আজকের প্রোগ্রামের কথাটিতে আমার মনে পড়ল, সময় সবাই পেয়েছে, ইমাম বুখারীও পেয়েছেন, ইমাম তিরমিজিও পেয়েছেন, আলবার্ট আইনস্টাইনও পেয়েছেন, শেক্সপিয়ারও পেয়েছেন, স্যার আইজাক নিউটন পেয়েছেন, 24 ঘন্টা তারাও পেয়েছেন, আমরাও পেয়েছি। 30, 40, 50, 60, 70 বছর অতিক্রম করেছে। আজকের প্রোগ্রামের ভিত্তিতে কথাটি বলতে চাইছি, আবার সময় সবাই পেয়েছে, বাট কিন্তু এ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, মেধা শক্তি কিন্তু সবাই পায়নি। মেধার জোরে কেউ কবি হয়েছে, মেধার জোরে একজন বড় শাইখুল হাদিস হয়েছে, মেধা শক্তির জোরে আজকে কেউ আইনস্টাইনের মতো কি বিজ্ঞানী হয়েছে, এপিজে আব্দুল কালামের মতো কি লোক হয়েছে। আজকে এখানে যারা বক্তৃতা বা আলোচকগণ হিসাবে এসেছেন, তারা যে সমস্ত আলোচনাগুলো করবেন, ছাত্র এবং শিক্ষক, হ্যাঁ, আমাদের আলোচক হয়তো একটা কথা ছুটে গেছে, সে কথাটি উনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এটি ঘোষণা দিচ্ছি আর কি, এত বড় মজলিসেই আমাদের জামিয়াতে আহলে হাদিস মালদার পক্ষ থেকে শামসিতে একটা উন্নত মানের হেফজুল কোরআন খোলা হচ্ছে। সেখানে 15 থেকে 20 জন মাত্র ছাত্র নেওয়া হবে, ভালো ছেলেদেরকে। যারা করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। 2 নম্বর কথা হচ্ছে, যাদের নার্সারি একাডেমি আছে, সেই বইগুলোতে না, সেই প্রতিষ্ঠানগুলোতে তাওহীদ ও দ্বীনের মূলনীতি যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে না। দিনিয়াত বলে কিছু দুয়া শেখানো হয়। তো এই আহাকার বাল্য দিনিয়াত প্রশ্নোত্তর একটি বই প্রকাশ করেছে এবং দ্বীনের মূলনীতি প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রকাশিত হয়নি। আপনারা শামসিতে যোগাযোগ করবেন, যে কোনো বইয়ের দোকানে বইটা আপনাদের একাডেমিতে লাগাবার চেষ্টা করবেন। আশা করি সমাজের এই ছেলেদের, বাচ্চাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, মধ্যখানে কথাটি ইন্টারাপশন হয়ে গেল, সেই দিকে যাচ্ছি না, আপনারা সময়টা কাজে লাগাবেন। আমরা ছাত্র জীবনেই যখন কোনো কনফারেন্স অল ইন্ডিয়া বেসিসে গেছি,
একটা ডায়েরি থাকে, একটি কলম থাকে। ভালো ভালো আলোচকদের জিনিসগুলো 100খানা বই পড়ে পাওয়া যায় না, কিন্তু আজকের এই কনফারেন্সে আপনি পেয়ে যেতে পারেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছু আপনি জানতে পারবেন, শুনবেন, যেটা অন্য জায়গায় হয় না। এই দিক দিয়ে আমি প্রতিটি শ্রোতার, সেটা ছেলে হোক বা মেয়ে, সবারই দৃষ্টি আকর্ষণ করছি, মেন্টাল প্রিপারেশনকে নিয়ে থাকবেন। এবারে আমরা খুবই খুশি, এই অত্র সাদলিচক অঞ্চলের ইত্তেহাদুল ওলামায়ে কেরামের যে কমিটি, তাদের পক্ষ থেকে, তাদের ডাকে, আহ্বানে আমরা প্রশাসনের গুটি কয়েক লোকজন পেয়েছি। তাদেরকে আমরা আজকে যে আনন্দ চিত্তে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাদেরকে বরণ করে নিব। এ বরণ পর্বটা কয়েক মিনিট আপনাদের সময় যাবে, আপনারা একটু কি সঙ্গ দেবেন, সবারই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের অত্র ফাঁড়ির অফিস ইনচার্জ মিস্টার কাজল।